পাঁচজন ছেলে সন্তান থাকার পরও যে বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে, সে নিজের কানে সে গল্পটা শোনার পর আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে। আমি কিছু ঢাকার থেকে কিছু পোশাক বা কিছু মাল সাবানার জন্য টোল প্লাজারে যাই। আমি আমার বড় ভাইয়ের জন্য অনেক সময় ওয়েট করছি, প্রায় 1 ঘন্টা যাবত। হঠাৎ করে দেখি একটি বৃদ্ধ মহিলা বা একটি বৃদ্ধ পুরুষ দুজনে হাঁটতে হাঁটতে আসছে। একজন প্যারালাইজ, এক সাইড গেছে গা, তার হাতে একটি ব্যাগ। দেখে হাইওয়ে রোড, অনেকটাই গাড়ি স্পিডে আসে। আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এরকম একটা মহিলার হাতে হাঁটতে পারছে না, তার সাথে বড় একটি ব্যাগ। দেখে আমি একটু ধরলাম, মায়া করে আমার বিবেকে বাধা দিল। তার জন্য যাইয়া ব্যাগটা হাতে নিলাম। নেওয়ার পরে তারপর বললাম যে আন্টি আপনি একা কেন, আপনার সাথে আর কোনো লোক নাই? সে বলল যে বাবা, আমার 5 জন ছেলে সন্তান, তারা কেউ আসে নাই, আমাকে বলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। তার জন্য গোসা করে আমি বাসা থেকে বের হয়ে চলে আসছি, আমার স্বামী আর আমি। কারণ বৃদ্ধাশ্রমে থাকতে অনেকটা কষ্ট হয়, দেশে আসলে হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। তারপর আন্টির আমি প্রশ্ন করলাম, আপনার কয়জন ছেলে সন্তান, কি কি পেশাকৃত? তারপরে বললো যে একজন হলো ছেলে আর 4 জন হলো মেয়ে। 4 জনের সরকারি চাকরি বা এরকম কোনো পোস্টে বলল। আর ছেলে হলো উকিল, ছেলে বিয়ে করছে। 4 জন পোলাপান, 5 জন পোলাপান, একজন উকিল বা সবাই ভালো ভালো পর্যায়ে। তারপরও তার বাপ মার তাদের বাসায় জায়গা হয় নাই, তার জন্য সে দেশে পাঠাই দিছে। এত স্পিডে গাড়ি আসে, তারপরও এই বৃদ্ধ বাবা মাকে কীভাবে তারা পারলো ছেড়ে দিতে? তার জন্য উচ্চ শিক্ষিত না বানাইয়া ভালো শিক্ষিত তৈরি করার চেয়ে উত্তম। উচ্চ শিক্ষিত করা কোনো মূল্যহীন, কারণ তারা প্রতিটা ছেলে সন্তান শিক্ষিত। তারা আজকে বাপ মারে বাদ দেয় নাই, কিন্তু গ্রাম অঞ্চলে বা কোনো ছেলে বাপ মারে ওরকম পরিস্থিতিতে কোনো ছেলে বাপ মারে ছেড়ে দিতে পারতো না। তার জন্য বলছি, ছেলে সন্তান মানুষ করবেন এরকমভাবে যাতে পরবর্তীতে আপনার কোনো কষ্ট না হয়। তার জন্য বলছি, 5 জন ছেলে সন্তান থাকার পরও যে বাপ মারে বলে যে বৃদ্ধাশ্রমে দেব, সে বাপ মা চলে আসে বাড়িতে। বিষয়টা দেখে অনেকটাই খারাপ লাগছে। পরে তাদের একটি গাড়িতে উঠাই দিলাম। তারপরে সে বলল, বাবা তোমার বাড়ি করে। তারপর আমি পরিচয় দিলাম। পরে বলল যে দেখো, আজকে আমার 5টা সন্তান থাকা সত্ত্বেও আমি ঢাকা থেকে একা একা বাড়িতে আসি। কান্না দিছে পুরো। দেখে আমার বিষয়টা এত খারাপ লাগছে। এরকমভাবে কান্নে যে কোনো মানুষ তার সামনে যদি থাকতো বা দেখতো বা কথাগুলো শুনতো, প্রতিটা মানুষ ওরকমভাবেই কান্না করতো, কারণ তার চোখের পানি একদিন ওই ফোলাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন।